ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে পুরো বোর হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে ইফতারিতে একটু ডিফারেন্ট টাইপ কিছু করা যায়, কারণ রমজান শুরু হওয়ার পর থেকেই টানা ভাজা পোড়ার উপর দিয়ে যাচ্ছি। তো এর জন্য না আজকে ভাজা পোড়া খেতে একদমই ইচ্ছে করছিল না। তো আমি রান্নাঘরে চলে আসলাম আর ভাবলাম যে আজকে একটু চিকেন খিচুড়ি বানাই। এই রেসিপিটা আমি আমার বড় আপুর কাছ থেকে শিখেছিলাম। তো প্রথমে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছিলাম। এবার এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খিচুড়ি রান্না করলে সবসময় মুগ ডাল এভাবে ভেজে তারপর ধুয়ে নিতে হয়। আর এই চিকেন খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দ। আপু প্রায় বাসায় রান্না করতো, ওর কাছ থেকে এই রান্নাটা আমার শেখার। আজকে ইফতারে এটাই আমি করবো ভাবছি। আর এই চিকেন খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু আমি এখানে রেডি করে রেখেছিলাম, যেন আমার রান্না করার সময় সবকিছু হাতের কাছেই পেয়ে যাই। প্রথমে আমি এখানে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। এরপর আমি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব সব। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ প্যানের মধ্যে ভাজতে হবে। এটা ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই আদা রসুন বাটা দিয়ে দিব এটার মধ্যে। আর এই আদা রসুন বাটাটাও কিন্তু আরো কিছুক্ষণ ভাজতে হবে তেলের মধ্যে। আর এইটাও যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে দিতে হবে পানি, কারণ এই পানিটুকুর মধ্যে এখন মশলাগুলো কষাতে হবে। আর আমি রান্নায় সবসময় লাইলাটিল ব্র্যান্ডের হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করি। এতে করে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সবগুলো মশলাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর রান্নার মধ্যে আমার মনে হচ্ছিল কি যেন মিসিং হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিব। হলুদ মরিচ গুঁড়ো সবই দিয়েছি, বাট লবণটা দিতেই ভুলে গেছি। এটাই ছিল আমার মিস্টেক। তো প্যারা নাই, এটা আমি আবার একটু পরে অ্যাড করে দিয়েছি লবণ। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এভাবে রান্না করে কে কে চিকেন খিচুড়ি খেয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি চিকেন গুলো দিয়ে দিব। আমি এখানে বেশ ভালো পরিমাণেই চিকেন নিয়েছিলাম। এই রেসিপিটা শিখে আমি আজকে প্রথমবার মতো চিকেন খিচুড়ি রান্না করছি। জানি না কেমন হবে, আমার মনে হচ্ছে এটা আসলে অনেক মজা হবে। আর আম্মু বাদে আমার বাসার সবাই এই চিকেন খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। এইরকম কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিব, যেন চিকেনটা আরেকটু বেশি সেদ্ধ হয়। জাস্ট 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিব। এটা আমি রান্না করেছিলাম ইফতারের ঠিক 1 ঘন্টা আগে, যেন ইফতারের সময় গরম গরম চিকেন খিচুড়িটা খেতে পারি। চিকেন কষানো একদমই শেষ। এবার আমি আলু দিয়ে দিব চিকেনের মধ্যে। আর আলুটা আমি খুবই ছোট ছোট করে কেটে রেখেছিলাম, যেভাবে খিচুড়িতে দেয় সেভাবে। এবার মাংসের সাথে আলুটাও ভালোভাবে কষিয়ে নিব। এখন কিন্তু আলুটাও কষবে পারফেক্ট ভাবে, আর চিকেনটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। আর এই চিকেন খিচুড়িটা একটু মাখা মাখা টাইপের হয়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এরপরে সবকিছু কষানো শেষে এবার আমি ধুয়ে রাখা সেই চাল ডাল গুলো দিয়ে দিব। এই খিচুড়িটা রান্না করা অনেক বেশি সহজ আর অনেক বেশি টেস্টি হয়। আমি তো জাস্ট এটা ইফতারে কিছুক্ষণ আগে রান্না করেছিলাম, আর ইফতারের সময় গরম গরম এটা খেতে পেরেছিলাম। এরপরে কিন্তু এই চাল ডালটাও ভালোভাবে একটু ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এটার মধ্যে এক্সট্রা পানি অ্যাড করতে হবে। এই পানিটা অ্যাড করার পরেই কিন্তু আমাদের সব ঝামেলা শেষ। এখন জাস্ট খিচুড়িটা হতে যতক্ষণ টাইম লাগে, আর এইটা যখন একটু বলক এসে পড়বে তখন এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিব। এর আগে কিন্তু আমি কোনো কাঁচামরিচ অ্যাড করিনি, কিন্তু এখন এই গোটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো এইভাবেই চিকেন খিচুড়িটা খুবই সহজভাবে রান্না করে ফেললাম। এটা রান্না শেষে কিন্তু দেখতে এরকম মাখা মাখা হবে। এটা রান্না করাও যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। ইফতারের জন্য রেডি করার সময় প্লেটের সাইডে একটু ইলিশ মাছের আচার দিয়ে দিয়েছিলাম। এবার চলো তোমাদের সাথে একটি মজার ড্রিঙ্কস শেয়ার করি। ইফতারিতে তো ড্রিঙ্কস ছাড়া একদমই চলে না, এর জন্য ভাবলাম যে একটা ইউনিক একটা ড্রিঙ্কস শেয়ার করি তোমাদের সাথে। এর জন্য আমি প্রথমে একটা লেবু কেটে নিয়েছি। পুরো একটা লেবুই লাগবে। পুরো একটা লেবুর রস কিন্তু আমি ব্লেন্ডার জারের মধ্যেই নিয়ে নিলাম। এরপরে বাসায় যদি পুদিনা পাতা থাকে এটা তো মাস্ট দেওয়া লাগবে। এই পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ, তারপর 4 চামচের মতো আমি চিনি অ্যাড করেছিলাম। এরপর 1 গ্লাসের মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব ভালোভাবে। এইটা বানানো কিন্তু একদমই সহজ। জাস্ট 2 মিনিটের মধ্যে তোমরা এই ড্রিঙ্কসটা বানিয়ে ফেলতে পারবে বাসায়। এটা আমি জাস্ট উপর দিয়ে একটু ডেকোরেশন করছিলাম গ্লাসের সাইডে লেবু রস দিয়ে। এরপরে সাইড দিয়ে চিনি দিয়ে দিব এরকম করে। এরকম করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না? এরপরে আমি সেই ব্লেন্ডার করা জুসগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিই। আর কালারটা অনেক বেশি জোস আসছিল। এরপর আমি একটা লেবু কেটে এরকম সাইড দিয়ে দিয়েছি, যেন দেখতে আরো বেশি সুন্দর লাগে। জাস্ট দেখো ড্রিঙ্কসটা দেখতেই কতটা সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা ছিল। ইফতার রেডি করে এখন আমি ওয়েট করছি আজানের জন্য। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।